আসসালামু আলাইকুম। আমি সোহাগ হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আসনগ্রস্ত অবস্থায় এবং আমার সামনে আছে হাফেজ সাহেব। তো আমি সবসময় কিন্তু হাফেজ সাহেব বলি। হাফেজ সাহেব এই জন্যই বলি যে উনি একজন কোরআনে হাফেজ। আর ওনার নাম হলো হাফিজুর রহমান হাফেজ সাহেব। ঠিক আছে? হাফিজ। হাফিজুর রহমান হাফিজ। যার কারণে আমি ওনাকে সবসময় হাফেজ সাহেব বলেই সম্বোধন করি, কারণ উনি একজন সম্মানীয় লোক, একজন ব্যক্তিত্ব। তো আপনারা জানেন, আসলে তার আগে আমি সবার কাছে, আমি আমার ভালোবাসার মানুষ সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিব। কারণ হলো আমি দীর্ঘ অনেক কয়েকদিনই আপনাদের কাছে থেকে অনেকটাই দূরে ছিলাম। তার পেছনের অনেকটা কারণ আছে। সেটা হলো আপনারা জেনে থাকবেন যে সারা বাংলাদেশে কিন্তু কিছুদিন আগে ২-৩ দিন আগে কিন্তু দীর্ঘ একটা নিম্নচাপ গেছে। প্রায় ১ সপ্তাহ নিম্নচাপ গেছে, যার কারণে কিন্তু আপনাদের মাঝে আসা সম্ভব হয়নি। যার কারণে শুধুমাত্র আমি নিজে ব্যথায় ব্যথিত না, হাফেজ সাহেবও কিন্তু মানে ব্যথায় ব্যথিত কিন্তু জীবনযাপন করছেন। কারণ আপনারা জানেন যে হাফিজ সাহেবের যে মানে অবস্থা, যে উনি যে ৭ কলসের ঘটনাতে কিন্তু উনি একদমই মৃত্যুশয্যা অবস্থায় ছিলেন। আল্লাহ পাকের অশেষ রহমত ছিল ওনার উপরে, এবং সাধক দরবেশ হুজুর ইব্রাহিম খলিল, যার সহযোগিতায়, যার উসিলাতে আমরা কিন্তু হাফেজ সাহেবকে উদ্ধার করতে সক্ষম হই। কিন্তু উদ্ধার করার পরেও আমরা কিন্তু উনি যে অভিশাপে অভিশপ্ত, সেই অভিশাপ কিন্তু আমরা ধ্বংস করতে পারিনি এখন পর্যন্ত। আমরা সদগাতে জারিয়া দেওয়া আমাদের সম্পূর্ণ হয়েছে, কিন্তু সদগাতে জারিয়া দেওয়ার যে আমাদের যে সদগাতে জারিয়া দেওয়ার পরে আমাদের কাজের জন্য ৭টা কলস উদ্ধার করার জন্য, বা ৭টা কলসকে আমাদের আওতায় আনার জন্য
যে ব্লাড অর্থাৎ রক্তের প্রয়োজন সেটা কিন্তু আমরা সংগ্রহ করে আমাদের হাঁড়িতে কিন্তু এখন সংগ্রহ করে আমরা রাখছি। ঠিক আছে, এটা কিন্তু সংগ্রহ আরো কয়েকদিন আগে করা, কিন্তু আমরা অনাকাঙ্ক্ষিত আবহাওয়াজনিত কারণেই কিন্তু আমরা আপনাদের মাঝে আসতে পারতেছিলাম না। তো আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহ পাকের নিকট যে উনি উনার ইচ্ছায় আজকে আমরা কিন্তু আপনাদের মাঝে চলে আসলাম এবং হাফেজ সাহেব আমার সামনেই আছেন। তো এই মুহূর্তে আমার লাইভের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আজকে শেষ পর্যন্ত থাকবেন, কারণ সাধক দরবেশ হুজুর ইব্রাহিম খলিল উনি কিন্তু আজকে আমাদের এই আসন গ্রহণ করবেন এবং এই আসনকে আলোকিত করবেন এবং 7 কলস উদ্ধার করতে উনি স্বয়ং হাতে কিন্তু হাফেজ সাহেবকে সহযোগিতা করবেন। তো সবাই দোয়া করবেন আমরা যেন 7 কলস উদ্ধার করতে যেন আমরা সক্ষম হই এবং আমরা আমাদের উপরে যেন আল্লাহর অশেষ রহমত থাকে এবং যে কোনো বিপদের মোকাবেলা করে যেন আমরা সহি সালামতে 7 কলস উদ্ধার করতে পারি। সবাই বলেন আমিন। ওকে, তো হাফেজ ভাই আপনার কি অবস্থা? মানে আমি তো জানি, আমি চাচ্ছি যে আমার দর্শকরা বা আপনার দর্শকরা সবাই একটু জানুক আপনার কি অবস্থা। মানে আপনি যে পাগলা মসজিদ থেকে আসার পর থেকে আপনার শারীরিক অবস্থা, আমি যেটা আপনাকে বলছিলাম যেখানে গিয়ে জোড়া মোরগের যে সিন্নি করার কথা, আপনি সেটা সম্পূর্ণ করার পরে আসার পরে কি আপনি আগের তুলনায় কি আপনার কি একটু ভালো লাগতেছে কিনা বা শরীরের কি অবস্থা কি বুঝতেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন, সোহাগ ভাইয়ের সাথে যুক্ত আছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সোহাগ ভাই অনেক ব্যস্ত ছিল, তারপরেও আবহাওয়া খারাপ জনিত কারণে সঠিক সময় আপনাদের সামনে আসতে পারি নাই। আর এর মাঝখান থেকে আমার উপর দিয়ে অনেক কিছু ঘটে যায়। তারপরেও সোহাগ ভাইয়ের যে সাধক ইব্রাহিম খলিল হুজুর যিনি আছেন, ওনার কথা মতো এবং আমার কাছে যে দরবেশ হুজুর আছেন তার কথা মতো মোটামুটি আমার সুস্থ হওয়ার পরিপ্রেক্ষিতে যে মান্যতটা করা ছিল সেটা হচ্ছে কিশোরগঞ্জ পাগলা মসজিদে একটা মান্যতের কথা ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ওখানে সোহাগ ভাই যে আমাকে প্রশ্নটা করলো, ওখানে যাওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আমি আগের চাইতেও অনেকটাই ভালো, কিন্তু আমার শরীরে মাঝে মধ্যে এত পরিমাণে জ্বালাতন করতো, মানে কি বলবো, আমার মনে হতো যে এই কাজটা আমি দ্রুত সমাধান কেন করতেছি না। তো যাই হোক, আপনারা জানেন যে সোহাগ ভাইয়ের সাথে আমার বিগত অনেক দিনকার ভালোবাসা, অনেক দিনকার ভালোবাসা, যে ভালোবাসার প্রতিদান হয়তো বা বলে ফুরানো যাবে না। তো এই আমার বিপদের মুহূর্তে কিন্তু সোহাগ ভাই এসে পাশে দাঁড়ায়, আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং এত ব্যস্ত থাকার পরেও আমার ডাকে সাড়া দিয়ে আজকে আমার সামনে বসছে, এর জন্য আমি সোহাগ ভাইয়ের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এত পরিমাণে আমি পাইছি এবং আপনারা আমার বিপদের মুহূর্তে পাশে দাঁড়াইছেন, এই কারণে আপনাদের আপনাদের প্রতি আমার অগাধ ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আজকের কাজটা যেন সঠিকভাবে সম্পন্ন করে সোহাগ ভাইয়ের মাধ্যমে এই কাজটা সম্পন্ন করে যেন এখান থেকে সঠিকভাবে বিদায় নিতে পারি। সোহাগ ভাই। জি, অবশ্যই। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমত আমাদের উপরে আছে, আমি বিশ্বাস করি সবসময়, কারণ আমি দিন শেষে আমার ঠিকানা একটাই, মহান সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি না করলে মানে এই আসমান জমিন আমাদের যে শেষ নবী ওনাকে যদি সৃষ্টি না করতো বা আমাদের মানব জাতিকে সৃষ্টি না করতো তাহলে কিন্তু কোনো কিছু সৃষ্টি হইতো না। অবশ্যই। তো আমি শুকরিয়া জ্ঞাপন করি এবং সবচেয়ে বড় কথা আমি ধন্যবাদ দিতে চাই হাফেজ সাহেব সেই সকল মানুষদের যারা সহযোগিতা করতে না পারুক আপনার জন্য দোয়া করছে দুই হাত তুলে, এবং যারা সদগাতে জারিয়া দিছে তাদের জন্য আমার সব সময় ভালোবাসার দোয়া থাকবে ইনশাল্লাহ। এবং আল্লাহ পাক আপনাদের যেখানে যে অবস্থায় যে হালতে রাখুক, আমি হাফেজ সাহেব, আমার সাধক দরবেশ হুজুর ইব্রাহিম খলিল, আমাদের পুরো টিম পক্ষ থেকে আমরা সবসময় দোয়া করব আল্লাহ পাক আপনাদের সব সময় সব স্থানে সকল বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ পাক যেন আপনাদের রক্ষা করে। তো হাফিজ ভাই, আপনি অনুমতি দিলে আমি বেশি সময় একটা নিতে চাচ্ছি না, যেহেতু আমাদের আজকে জরুরি কাজ, আমাদের কাজটা সম্পন্ন করা উচিত।
তো ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, আপনার কার্যক্রম শুরু করতে পারেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলাকে স্মরণ করে আমাদের যতটুকু করণীয় ইনশাল্লাহ শুরু করে দেন আপনার। আচ্ছা, আমার স্যান্ডেলটা কোথায়? স্যান্ডেলটা এই পাশে, এই পাশ দিয়ে নিয়ে আসো। আচ্ছা। মূলত বিপদেই কিন্তু সবার পরিচয় হয়। বিপদ না আসলে কিন্তু মানুষ বুঝতে পারে না যে পথ চলা কতটা কঠিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن. الله أكبر. الله أكبر. الله أكبر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن. الله.
হাফিজ ভাই, ভাই। আমি শুধু আপনার উদ্দেশ্যে না, আমি সবার উদ্দেশ্যে কথাটা বলতেছি। আপনারা সবাই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। সাধক দরবেশ হুজুর ইব্রাহিম খলিল, উনি একজন অনেক মহৎ একজন উপসর্গ। উনি একজন সাধক, আর একজন সাধক হইতে হলে কিন্তু অনেক সাধনা করতে হয়। অবশ্যই। মহান সৃষ্টিকর্তার ধ্যান জ্ঞান তার পরিবার পরিজন তার জীবন উৎসর্গ করে দিতে হয়। উনি তার জীবনটা সম্পূর্ণ আল্লাহ পাকের নিকট কুরবানি করে কিন্তু দিয়ে দিয়েছেন, এবং উনি সব সময় মহান সৃষ্টিকর্তার ইবাদত এবং ধ্যান জ্ঞানে মগ্ন থাকেন। আপনারা দেখছেন কিনা আমি জানি না, উনি কিন্তু হাজির হওয়ার পরে কিন্তু প্রথমেই ওনার শুরুটা হয় জিকির দিয়ে। যতবার উনি আমার সামনে, মানে আমার সামনে আসেন বা আমার শরীরে আগমন ঘটেন, ওনার শুরুটাই হয় মহান সৃষ্টিকর্তার নামটা মুখে নিয়ে, কালেমাটা মুখে নিয়ে। তো উনি হাজির হওয়ার পরে বা আমার শরীরে আগমন ঘটার পরে আমি তো আসলে তখন আমি আমার মধ্যে থাকি না, বা আমি বলতেও পারবো না সেই মুহূর্তে উনি আপনাদের সঙ্গে কি কথা বা কি আলোচনা করবেন। আপনাদের প্রতি অনুরোধ রইল, উনি হাজির হওয়ার পরে অবশ্যই তাকে তার প্রাপ্য সম্মান আপনারা প্রদর্শন করবেন। এমন কোনো উচ্চ বাচ্য বা এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার মানে ঘটাবেন না, বা এমন কোনো কথা খুব বলবেন না যেন উনি মনক্ষুণ্ণ না হয়। ঠিক আছে? ঠিক আছে ভাই। তো আপনারা সবাই অনুমতি দিলে আমি সাধক দরবেশ হুজুর ইব্রাহিম খলিলকে আমার শরীরে আগমন ঘটাবো। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহু আকবার। 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 আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেয়াদবি মাফ করবেন, সাদব দরবেশ হুজুর, কেমন আছেন আপনি? আজ কিছুদিন যাবৎ আমার শরীরটা একটু অসুস্থ। তোরা কেমন আছিস সবাই রে পাগলা? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। শরীর অসুস্থ, তারপরেও এত কষ্ট করে আমার সামনে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমার তরফ থেকে নিতে। কারণ আমি সোহাগকে অনেক ভালোবাসি। আলহামদুলিল্লাহ। আমার জীবনের শত প্রতিকূলতার মাঝেও আমি সোহাগের বিপদ আপদে সব সময় ছায়ার মতো থাকি। আমি জানি না মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক আমাকে কতটুকু হায়াত দিয়ে রেখেছেন। তবে আমি যতদিন আমি বেঁচে আছি আমি সর্বক্ষণ আমি এই সোহাগী অতনের পাশে আমি থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। হাফিজ। বাবা তোর শরীর হুজুর, আপনি তো সবে জানেন। আমি সবই জানি, তারপরেও আমি জানি তুই অনেক বিপদের মধ্যে আছে, কষ্টের মধ্যে তুই জীবনযাপন করছিস। তোর রাতে ঘুম আসে না,
শরীরের বিষ ব্যথায় এই অভিশাপ তোকে করে করে শেষ করে দিচ্ছে। জি হুজুর। ভেঙে পড়িস না বাবা, আল্লাহর অশেষ রহমত তোর উপরে আছে। আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক কখনো তার কোরআনের পাখিকে নিরাশ করে না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোকে হায়াত দিয়ে রেখেছে, যতদিন এই পৃথিবীর বুকে তোর হায়াত আছে ততদিন পর্যন্ত আমি তোকে অনুরোধ করে যাচ্ছি, মানব জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করবি ইনশাআল্লাহ। পাশাপাশি জিন জাতিকে সঠিক পথে পরিচালনা করার যতটুকু তোর সাধ্য, সেই সাধ্যমুখী কাজ করে যাবে। ইনশাআল্লাহ আপনাদের দয়া আমি আমার সাধ্য মতো চেষ্টা করে যাব। আপনাদের কাছে ওয়াদা। হাফেজ। জীবনে চলার পথে অনেক বিপদ আপদ সমস্যার সম্মুখীন হতে হয়, জি সেটা শুধুমাত্র মানব জাতির ক্ষেত্রেই নয়। তুই হয়তো জানিস মানব জাতি এবং জিন জাতির জীবনযাপন প্রায় একই ধরনের। জি হুজুর। মানব জাতির চোখের অন্তরালেই জিন জাতির বসবাস। জি তাই কখনো নিরাশ হবি না, কখনো ভেঙে পড়বি না। সব সময় মহান সৃষ্টিকর্তা উপরে ভরসা রাখবি। আমি মাত্র ওসিলা, তুই মাত্র ওসিলা, জি সোহাগ মাত্র ওসিলা। জি হুজুর। সব কিছুর নির্ধারককে আল্লাহ তাআলা। মহান সৃষ্টিকর্তা, জি তিনি সর্বশক্তিমান, জি তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। জি হুজুর। হুজুর বেয়াদবি মাফ করবেন। আমি ছোট্ট একটা নগণ্য ব্যক্তি। আপনি যে কথাগুলো বললেন অনেক মূল্যবান কথা। হয়তোবা আপনার কথার পরিপ্রেক্ষিতে আমার কথা বলার ভাষা ওরকম নাই, তারপরেও বিপদগ্রস্ত মানুষ আমি। আপনি সাধক, আল্লাহ তাআলার নিকট, অতি নিকট একটা আল্লাহর প্রিয় একটা জিন। আপনার কাছে আমি করজোরে মিনতি করে বলতে চাই, আমার কাছে অনুরোধ, চাওয়া পাওয়া, মিনতি সবকিছু মহান সৃষ্টিকর্তার কাছে। হুজুর আমাকে বল, হ্যাঁ আমি তুই কি বলতে চাস? আমি এটাই বলতে চাচ্ছি যে কোনো কিছু ওসিলা ছাড়া কোনো কিছু হাসিল করা যায় না হুজুর। অবশ্যই হয়তো বা আল্লাহ তাআলা আপনাকে ওসিলা করে পাঠাইছে আমার কাছে এই বিপদের মুহূর্তে, সোহাগ ভাইয়ের মাধ্যমে আমার সামনে এসে আপনি উপস্থিত হয়েছেন আমার বিপদের মুহূর্তে। আমি একদম ছোট্ট নগণ্য একটা ব্যক্তি, মানুষের উপকার করার স্বার্থে, জিন জাতিকে উপকার করার স্বার্থে আমি সর্বসময় নিজেকে নিয়োজিত রাখি, ইনশাল্লাহ চেষ্টা করি। হুজুর বিগত দিনে আমি একটা জিনকে এরকম উপকার করার ক্ষেত্রে তার কাছে দেওয়া ওয়াদার পরিপ্রেক্ষিতে 7টা কলসের বাবা, আমি সবই জানি। তোকে প্রলোভন দেখানো হয়েছিল, তোকে লোভে ফেলা হয়েছিল। একটা কথা মনে রাখবি, লোভ, হিংসা এবং বজ্রের মানব জাতি এবং জিন জাতি দুই জাতিকেই ধ্বংস করে অবশ্যই। তোর অবশ্যই দরবেশের কথা অমান্য করা উচিত হয়, জি হুজুর, এটা কিন্তু আমি এটা সাধারণভাবে নিচ্ছি, কারণ মানব এবং জিন জাতি মাত্রই বিভক্ত। হুজুর আসলে যাদের বিবেক আছে, যাদের জ্ঞান বুদ্ধি আছে, তাদেরই ভুল হবে। অবশ্যই অবশ্যই হুজুর। আমি
শুধুমাত্র এতটুকুই বলতে চাই, অতীতে যেটা ঘটে গেছে জি সেটা অতীত। জীবনে সামনে চলার পথে কখনো পিছনের দিকে তাকাবে না। জি ইনশাল্লাহ। সামনে তোর লক্ষ্যে অগ্রসর হবি এবং প্রতিটা ধাপে মহান সৃষ্টিকর্তার স্মরণ করবি। ইনশাল্লাহ। নিজের ইমান ধরে রাখবি, নেক হিদায়েত পথে চলার চেষ্টা করবি। ইনশাল্লাহ। হুজুর আপনি তো এখন সবই জানেন। হাতে আমি এখানে আসার উদ্দেশ্য তুইও জানি। জি হয়তো সোহাগ তোকে সবই বলেছে। জি আমি তোর মধ্যে এমন শক্তি প্রবেশ করাবো, যেই শক্তি বলে আমাদের সামনে অবস্থানরত যে পুকুর আছে জি সেই পুকুরে তুই যাবি। প্রথমে তোর ডান কদম পানিতে স্পর্শ করবি, জি তারপরে এই মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে পুকুরের মধ্যে নেমে জি এক নিঃশ্বাসে, আমার কথা কি তুই বুঝতে পারছিস, একদম আধ্যাত্মিক পুকুরে একদমে ডুব ভেঙে তুই এক একটা কলস উঠিয়ে আনবি। জি হুজুর। কিন্তু এক একটা কলসের নিকট তুই যখনই স্পর্শ করতে যাবি, জি এক একটা কলসে অবস্থানরত দানব, এক একটা দানব এক একটা কলসে অবস্থান করছে। সে তোকে বিভিন্ন ভাবে পথভ্রষ্ট করার চেষ্টা করবে, জি তোকে ভয় দেখানোর চেষ্টা করবে, বিভিন্ন রূপ ধারণ করবে, জি তোকে প্রলোভন দেখাবে। কিন্তু তোর মস্তিষ্কে একমাত্র মহান আল্লাহ তাআলার ধ্যান এবং জিকির চলবে। জি হুজুর। তুই জি একদমই এক একটা কলস উপরে উঠে আনবি জি এবং তোর পাশে যারা আছে জি এই পাগলদের হাতে ধরিয়ে দিবি। জি কিন্তু কথা থাকে যেন একদমে। এবং তুই যখনই তোর ডান কদম পানিতে স্পর্শ করবি, জি তখনই এই হাঁড়িতে রাখা সদগাতে জারিয়া দেওয়া জি ছাগলের যে পবিত্র রক্ত, জি সেই রক্ত সেই পুকুরকে দান করে দিবি। জি হুজুর ইনশাল্লাহ। আর কোনো কথা কি তোর আছে? তুই কি ভয় পাচ্ছিস? না হুজুর আপনি আছেন এখানে, ভয় পাওয়ার। তুই কোনো রকম মনে সংকোচ রাখবি না। জি আমি তোর বিচরণের মধ্যেই আছি। আলহামদুলিল্লাহ। তোর দুই হাত প্রসারিত কর, আমার হাতের উপরে তোর হাত দুইটা রাখ।
ইদ্রিস, বাবা জি হুজুর। তোর মধ্যে কোনো বল অনুভব করছি। জি। সৃষ্টিকর্তা, নাম নিয়ে যা। আমি আছি তোর সঙ্গে, তোর মধ্যেই আমার বিচরণ। আল্লাহ আল্লাহু 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 আল্লাহু। যা পাগলা, তোরা সবাই যা। আল্লাহু 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 আকবার। ওই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা ঠিক আছো? ইনশাআল্লাহ ঠিক আছে সবাই? আলহামদুলিল্লাহ। আর গোসল কয়টা হয়েছে? সাতটা। আলহামদুলিল্লাহ। ভাই হ্যাঁ ভাই, আমার দিকে আগান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশরাফি হুজুরের পিছ পিছে জানি আলি কলেজগুলো নিয়ে হুজুরের পিছনে পিছনে কলসগুলো রেখে আমার সামনে শুভ হাফিজ বাবা, ওদের খুব ইচ্ছা হচ্ছে তাই না এই কলসের মধ্যে কি আছে দেখার জন্য। হুজুর, যে কলসের জন্য আমার জীবন বিপদের মুখে আমি নিজেকে ঠেলে দিছি, অনেক আগ্রহ, আমারও অনেক আগ্রহ এবং আমার ভালোবাসার মানুষ যারা আছে তাদেরও অনেক আগ্রহ। এটা অবশ্যই এখন খোলা হোক, আপনি যদি অনুমতি দেন। এখানে মহাবিপদ। হুজুর বলবেন না। আমার কথা মনোযোগ দিয়ে শোন। এই 7 কলসের মধ্যেই আছে মহাবিপদ এবং আছে অলৌকিক শক্তি। এই বিপদ তখনই ঘটবে
যখন তুই এই কলসের মুখ উন্মুক্ত করবি, এই কলসের মধ্যে সবচাইতে মহাশক্তিশালী অভিশাপ রেখে দেওয়া আছে। এই কলস যেই উন্মুক্ত করবে, তার শরীরেই এই মহাশক্তির অভিশাপ লেগে যাবে। হুজুর কি বলেন এটা? এটা যদি এখন আমি খুলতে না পারি হুজুর, তাহলে আমাকে উদ্ধার কেন করালেন? অবশ্যই প্রত্যেকটা ঘটনার পেছনে রহস্য লুকিয়ে থাকে। জি হুজুর, অবশ্যই। তোর মনটা খারাপ হয়ে গেল, তাই না? অনেকটা খারাপ হয়ে গেছে হুজুর। এত কষ্ট করে, এত নিজের জীবনের রিস্ক নিয়ে এত কষ্ট করার পরে যদি সবকিছু উদ্ধার করার পরে এখন যদি আমি এটা খুলতে না পারি হুজুর, হুম, এর থেকে কষ্ট আর কি হতে পারে বলেন? আল্লাহ পাক তার বান্দাদের কি বলেছে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অবশ্যই ধৈর্য ধারণের সাথে আল্লাহ তাআলা থাকে। ধৈর্য ধারণ করতে হবে। যেই মানবের মধ্যে ধৈর্য শক্তিটা নেই, জি সে প্রত্যেকটা পদে পদে বিপদের সম্মুখীন হবে। তাই ধৈর্য ধারণ করতে হবে। আমি বিস্তারিত সবই বলে দিচ্ছি, শোন। জি হুজুর। এই 7টা কলস জি 7টা মসজিদের প্রবেশ পথে জি পুঁতে রাখতে হবে। এই মহা অভিশাপ তখনই ধ্বংস হবে যখন এই মসজিদের প্রবেশ পথ দিয়ে জি ইমানদার মুসলিমরা নামাজ আদায়ের জন্য পদতলি দিয়ে মসজিদে প্রবেশ করবে, এবং প্রত্যেকটা মুসল্লির জি পদতলি যখন এই হাড়ের উপরে, অর্থাৎ এই কলসের উপরে পড়বে, জি হুজুর। তখনই এর অভিশাপ আস্তে 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 ধ্বংস হতে থাকবে। এখন তোর মনে প্রশ্ন জাগতেছে, সেটা কতদিন সময় লাগবে? জি হুজুর, এই প্রশ্নটা আমি করতে চাচ্ছি আপনার কাছে। 41 দিন। একজন ইমানদার মুসল্লি 41 দিনে জি যখন তার পদতলি এই কলসের উপরে পড়বে, তখন এর অভিশাপ ধ্বংস হয়ে যাবে। সেই মুহূর্তেই, অর্থাৎ 42 দিনের মাথাতে, জি এই কলস আমি আবারও তোদেরকে এনে দিব। তখন যাদের নামের উপরে এই কলস নির্ধারিত হয়ে আছে, জি অর্থাৎ যারা তোর এই বিপদের মুহূর্তে সদকাতে জারিয়া দান করেছে, জি হুজুর। একমাত্র এই কলসের দাবিদার তারাই। ভুলে যাবি না কিন্তু, অবশ্যই না, ইনশাআল্লাহ। তাহলে তোর ক্ষতি হয়ে যাবে, জি হুজুর। তুই ধ্বংস হয়ে যাবে, এটা যেন মনে থাকে। জি হুজুর, অবশ্যই ইনশাআল্লাহ। তুই আগামী দিবাগত রাতে জি 7 মসজিদে প্রবেশ পথে জি এই 7 কলস পুঁতে রেখে দিয়ে আসবি। ইনশাআল্লাহ। প্রয়োজনে মসজিদের যে ইমাম আছে, জি একান্তই তার সঙ্গে এই বিষয়টা আলোচনা করবি। ইনশাআল্লাহ। প্রয়োজন হলে আমি সেখানে হাজির হব, জি হুজুর। এবং সেই ইমামকে আমি এই ব্যাপারে অবগত করে দিয়ে আসবো, যাতে এটা নিয়ে কারোর মধ্যে কোনো সংশয় না জন্মে। তবে শুধুমাত্র এটা ইমামই জানতে পারবে, জি হুজুর। দ্বিতীয় আর কেউ নয়, কারণ সবাই কিন্তু ইমানদার নয়। না হুজুর। আমার কথা কি বুঝতে পেরেছিস? জি বুঝতে পারছি হুজুর। আগামী দিবাগত রাতে জি
অর্থাৎ মধ্য নিশীথে জি হুজুর। প্রতিটা মসজিদের প্রবেশ পথে জি এই 7টা কলস রেখে আসবে জি হুজুর। এবং 41 দিন পর 43 দিনের মাথায় জি এটা উত্তোলন করে আবারও আমি তোদের হাতে দিব। তখন যাদের নামের উপর এটা নির্ধারিত হয়ে আছে জি তাদেরকে সসম্মানে এটা বুঝিয়ে দিবি, কারণ এটা তাদের আমানত অবশ্যই হুজুর। আমাদের কাছে। জি আর আমানত খেয়ানতকারী আল্লাহ পছন্দ করে না। শুধু পছন্দই না, আমি তুই সবাই ধ্বংস হয়ে ধ্বংস যাব। হয়ে যাবো। জি হুজুর। ইনশাল্লাহ ঠিক আছে হুজুর, আপনার কথা মতো ইনশাল্লাহ আমি খুব দ্রুত আগামী কালকেই যে রাতের কথা বলছেন ইনশাল্লাহ মধ্যনিশীতে আমি এই কাজটা খুব দ্রুত সম্পন্ন করব। হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনাকে অনেক কষ্ট দিলাম। আমার কষ্ট দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না আপনাকে, তারপর আমার বিপদের মুহূর্তে আপনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন। সোহাগ ভাইয়ের মাধ্যমে আপনাকে হাজার হাজার সালাম জানাচ্ছি। হুজুর আমি সোহাগ ভাই আমাকে অনেক আগের থেকে ভালোবাসে, আমি সোহাগ ভাইকে প্রচন্ড ভালোবাসি। সোহাগ ভাইয়ের মাধ্যমেই আমার সর্বপ্রথম পথ চলা। সোহাগ ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি, অনেক ভালোবাসা, অনেক বন্ধুত্ব, অনেক কিছুই তার সাথে জড়িত আছে। আপনি সর্বসময় সোহাগ ভাইয়ের দিকে নজর রাখবেন ইনশাল্লাহ। আমার প্রতি একটু খেয়াল রাখবেন, আপনার কাছে অনুরোধ। সোহাগ যাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ। সোহাগের ক্ষতি করার যে চেষ্টা করে সে ধ্বংস হয়ে যাবে। জি হুজুর। সে যেই হোক, সোহাগের কথা যে অমান্য করবে সে আমার কথা অমান্য করবে, জি হুজুর। আর আমার কথা অমান্য করা আমি সেটা বরদাস্ত করি না। হুজুর, পরিশেষে একটা অনুরোধ করি, আমার উপর একটু দোয়া দিবেন, আমি যেন সর্বসময় সঠিক পথে মানুষের কল্যাণে, আপনাদের উপসর্গ জিনদের কল্যাণে সর্বসময় যেন নিজের জীবনটাকে বিলিয়ে দিতে পারি। পরিশেষে এতটুকু দোয়া আপনার কাছে আমি চাচ্ছি। আজকের পর থেকে তোর উপরে আমার একটা আদেশ থাকবে, জি হুজুর। যত খারাপ দিনই হোক জি তাকে অবশ্যই একবার সুযোগ দেবে, ইনশাআল্লাহ হুজুর। তাকে ইমানের পথে আনার দাওয়াত দেবো অবশ্যই ইনশাআল্লাহ। দাওয়াত দিতে এবং চেষ্টা করবে। জি হুজুর, অবশ্যই ইনশাআল্লাহ। তাকে সুযোগ দেওয়ার পরেও যদি সে এই সুযোগ গ্রহণ না করে জি তাকে মেরে ফেলবে না, তাকে শাস্তি দেবে। ঠিক আছে হুজুর ইনশাআল্লাহ। কারণ মেরে ফেলার অধিকার তোর বা আমার কারণে নাই। একমাত্র তাদেরকেই ধ্বংস করে দেবে যারা কুফরি কালাম কালো জাদুর সঙ্গে জড়িত, ঠিক আছে হুজুর ইনশাআল্লাহ। যারা আমার নবী সাহেবকে জি ক্ষতি করেছিল জি হুজুর। তাদের ক্ষমা নেই, জি তাদেরকে করদান দিয়ে দেবে। জি হুজুর ইনশাআল্লাহ। এবং সোহাগ হারাধন দত্তকে হয়তো তার সম্পর্কে জানিস তুই, তাকে ধ্বংস করার সর্বোপরি সব আয়োজন সম্পূর্ণ করেছে। জি হুজুর সোহাগের পাশে থাকবে। ইনশাআল্লাহ হুজুর। আমি চলে যাচ্ছি, এই পাগলেরা তোরা সবাই ভালো থাকবি। হুজুর একটা কথা একটু শুনবেন আমার কথাটা, সেটা হচ্ছে হুজুর মাদ্রাসার বিষয় নিয়ে সোহাগ ভাইয়ের সাথে। আমি সবই জানি, হারাধনকে বিনাশ না করা অব্দি জি তোরা কোনো কাজে সফল হতে পারবে না। জি হুজুর ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে হুজুর, হুজুর দোয়া করবেন আর ইনশাআল্লাহ। আমি দোয়া থাকবে। সোহাগের ভালোবাসার মানুষদের, যারা সোহাগকে মন থেকে ভালোবাসে, যারা সোহাগের জন্য চোখের পানি ফেলে, জি যারা সোহাগের জন্য আল্লাহ পাকের ঘর মক্কা মদিনাতে দোয়া করে, জি তাদের মাথায় আমি হাত বুলে দিয়ে আসবো। আমি জানি তারা আমার এই হাতের অপেক্ষায় তারা আছে। পাগলেরা যারা সোহাগকে ভালোবাসিস
তারা কখনো নিরাশ হবে না। আমি জানি এই ব্যাপারে সোহাগের কাছে কে কে শরণাপন্ন হয়েছে। আমি তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে আসবো। আমি চলে যাচ্ছি, সবাই ভালো থাকবে। সবাই মহান সৃষ্টিকর্তা দেখানো পথ অবলম্বন করে চলার চেষ্টা করবে। কখনো পথভ্রষ্ট হবে না, কখনো ইমান ধ্বংস করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সব ভাই, সব ভাই, সব ভাই, সব ভাই। ঠিক আছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া আল্লাহ, তোমার নিকট লাখো কোটি শুকরিয়া। এটা খুলে দেখছেন? ভাই খোলা যাবে না ভাই, অনেক কেন? কথা। আমার অবস্থা খুব বেশি একটা ভালো না ভাই, আমার শরীর কাঁপতেছে। বিস্তারিত সব কথা আপনাকে বলবো ভাই এখান থেকে। মানে কোনো বারণ আছে নাকি? হ্যাঁ, বারণ আছে, ওর উপর অভিশাপ আছে, আহ? ওর উপরে অভিশাপ আছে। কি বলেন? অভিশাপটা দিছে সাধক দরবেশ হুজুর যেভাবে আমাদের বলে গেছে সেইভাবে আমরা অনুসরণ করবো ইনশাআল্লাহ। আপনাকে বিস্তারিত সবকিছু বলবো ভাই। বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। খুব দ্রুত সোহাগ ভাইয়ের সাথে আবার সেই হারাধন যার কথা বলছে সাধক দরবেশ হুজুর, তাকে বিনাশ করার লক্ষ্যে ইনশাআল্লাহ খুব দ্রুতই সোহাগ ভাইয়ের সাথে আমাকে দেখতে পারবেন, খুব দ্রুত ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন যেন এই 7টা কলসের অভিশাপ মুক্ত করার জন্য সেই কাজটা যেন আমি খুব দ্রুত সম্পন্ন করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।